হাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন কবিতা ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনাতে যাচ্ছি কবি নবরণ ভট্টাচার্যের লেখা তার সেই বিখ্যাত কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যদি আমার আবৃত্তি করা কবি নবরণ ভট্টাচার্যের লেখা তার সেই বিখ্যাত কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই কবিতা আবৃত্তিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি নয়, আমার মূল কবিতা আবৃত্তিটি শুরু করা যাক। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপকৃতস্থ হয়ে যাচ্ছি। আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবলায় উদ্যানে। সকল সময় আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চাই তাই করব। কবিতা এখনই লেখার সময়। ইশতেহারে, দেয়ালে, স্টেনসিলে নিজের রক্তশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায়। .38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হেজা কালক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব। কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব। ইচ্ছে মতো
দেখে নেব টলমলে হাওয়া রোদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোকবর্ষ দূরে জন্মাব্দি অতুচ্ছ হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন। হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারগেশন মানি না, নখের মধ্যে সূচ বরফের চাঙরে শুইয়ে রাখা মানি না, পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না, ঠোঁটের উপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না, ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ডন রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না, নগ্ন দেহে ইলেকট্রিক শক উচ্ছিদ বিকৃত যৌন অত্যাচার মানি না, পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না, কবিতা কোনো বাধাকে স্বীকার করে না, কবিতা সশস্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। চেয়ে দেখো মায়াকোভস্কি, হিকমেত, নেরুদা, আরাগ, এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি, বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লিখবার চেষ্টা চলছে। গেইলা ছন্দে রচিত হতে চলেছে, সকল অলঙ্কার গর্জে উঠুক, দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম, রক্তে লাল নীলক্ষেত, শঙ্খচূড়ের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যুসিদ্ধ তৃষ্ণায় কুচিলা টনকারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডীবের ছিলা তীক্ষ্ণা তীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বল্লম চর দখলের সর্গি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক পুরকিদা ও রাশি রাশি সাহস, এত সাহস যে আর ভয় করে না। আরো আছে ক্রেন, দাঁতালো বুলডোজার, কনভয়ের মিছিল চলমান, ডাইনামো টারবাইন লেদ ও ইঞ্জিন, ধ্বংসনামা কয়লার মিথেন, অন্ধকারে কঠিন হীরার মতো চোখ, আশ্চর্য ইস্পাতের হাতুড়ি, ডক জুট মিল, ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না, ভয় করে না, ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়। আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই, বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই, সুখে থাকব, দুঃখে থাকব, সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ
যতদিন থাকবে ততদিন